নমস্কার বন্ধুরা, মেরি ক্রিসমাস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। মাই ড্রিমস ব্লগার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো প্রথমেই বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই বুক করা ভালোবাসা। তো আজকে আমি কোনো ডেলি ব্লগ দেব না, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব। আজকে তো বড়দিন, তোমরা জানোই। তো আজকের দিনে আমাদের ঘরে খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেছে, যা আমরা কেউ কল্পনা করতে পারিনি। আমার দাদা শ্বশুর শ্বশুরমশাইয়ের যে বাবা, উনি হচ্ছে 22 তারিখ কি 23 তারিখ ওরকম হবে মারা গেছে। 4 দিনের দিন, চতুর্থা সেদিন। তো ওই দিন আমার শাশুড়ি মার এমন অবস্থা, 25শে ডিসেম্বর 12টা 5-এ শাশুড়ি মা আমাদেরকে ছেড়ে চলে যায়। তো আমরা কেউ জানি না এই ঘটনাটা ঘটে গেছে। তারপরে সকালবেলা 9টা 10টা হবে কি 11টা হবে, 9টা 10টাই হবে মনে হয়। তো আমরা জানতে পারি। আর ঘরে তো আমরা ছিলাম, আমরা বলতে আমার ননদ এসেছিল, ননদ আর ছেলেরা। তারপরে আমার মেয়ে ছিল তখন, আমার মেয়ের বয়স তখন 2.5 বছর। তখন সে কথা বলতে পারত। আর রাত্রেবেলা এরকম ঘটনা ঘটে গেছে, আমরা জানি না। আমরা তো শুয়েছিলাম। তারপরে আমার মেয়ে ছোট ছিল, তো ও কান্না করছিল, তো বাথরুমে যাবে বলছিল ওই সময়। আর বাথরুম থেকে এসে আমার মেয়ে একদম সুস্থ ছিল, তো হঠাৎ জ্বর আসলো। আর শ্বশুরমশাই পাশের রুমে শুয়েছিল। আর তার আগের দিনে হচ্ছে আমাদের এখানে তমলুকে নিয়ে যাওয়া হয়েছিল শাশুড়িমাকে। তার সেই দিনই রেফার করে দেওয়া হয়েছে কলকাতায়। তো কলকাতায় ছিল। আর সেদিন ভালোই অবস্থা ছিল, অতটা হয়নি। তবুও সেদিনকে আমাদের দেখতে যাওয়ার কথা ছিল। তারপরের দিন 26শে ডিসেম্বর সোমবার দেখতে যাওয়ার কথা ছিল, যে হাত পা নাড়াচ্ছে এরকম একটা ঘটনা। শ্বশুরমশাই এসে যা বললো রাত্রেবেলা। তো আমরা তো কিছুই জানি না, আমরা জানি সোমবার দেখতে যাব। তারপর ওই দিন সকালবেলা এখানে একটা আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, হনুমানের অ্যাক্সিডেন্ট হয়েছিল, হনুমান মারা গেছিল। তো আমরা ওটাই দেখতে গেছিলাম। আমরা কিন্তু জানি না যে এরকম ঘটনা হয়েছে, কেউ বলেনি আমাদেরকে। তারপরে সকালবেলা আমার মেয়েকে ফুল দিতে আসে, যে জ্বর প্রচুর রাত্রেবেলা হঠাৎ করে জ্বর এসছে। আর তারপরে পাশের রুমে আমার শ্বশুরমশাই ছিল, ওখানে আমি ডাকলাম বাবাকে, যে হচ্ছে জ্বর এসছে। তারপরে থার্মোমিটারটা আমাকে দিয়ে দেখছি প্রচণ্ড জ্বর। তারপরে সকাল হতে ভোরবেলা ফুক দিতে এসছে, যাতে জ্বরটা কাটানোর জন্য, যদি হাওয়াটা লাগে এসছিল। তাও আমরা কিছু জানি না। তারপরে এখানে হনুমান মারা গেছিলো বললাম না, ওখানে আমরা দেখতে গেছিলাম, আমি আমার ননদ দেখতে গেছিলাম। তো তখনও আমরা কেউ জানি না। হঠাৎ একজন এসে বলল, যে আমার ননদ ছিল তখন, ননদকে বললো যে কী রে, তোর মা কি মারা গেছে, এরকম এসে ওকেই হঠাৎ বলল। তারপরে বলে, তোমাকে আর কে এইসব কথা বলল? আমরা তো একবারে অবাক হয়ে গেছি, কী ব্যাপার, আমরা তো কিছু জানি না। তারপরে জানলাম সত্যি এরকম হয়েছে। তো আর আমাদের রাত্রেবেলায় সবাই জেনে গেছে যে এরকম ঘটনা ঘটে গেছে। এখন আমাদের এখানে নিয়ম, কারো কিছু হলে বা বিয়ে টিয়ে অনুষ্ঠান হলে সবাইকে বলতে হয়। আর আমার হাজব্যান্ড তো বাড়িতে ছিল না, ও তো ডিউটিতে ছিল। তখন কাশ্মীরে ডিউটি ছিল, জম্মু কাশ্মীর ডিউটি ছিল। তো ওখান থেকে আবার অন্য জায়গায় পাঠিয়েছে।
সেদিনই খবর পেয়ে গেছে। আর ও সবাইকে মানে আত্মীয় স্বজন যারা যারা আছে সবাইকে খবর দিয়ে দিয়েছিল। আর আমাদের জ্ঞাতি গোষ্ঠী সবাই জানে, কিন্তু ওই যে সেদিন দুর্ঘটনা ঘটে গেছিলো যে এখানে যে হনুমানটা মারা গেছিলো, সবাই কিন্তু দেখতে এসেছিল, কিন্তু আমাদেরকে কেউ আর কিছু বলেনি। তো যাই হোক, তারপরে আমার হাজব্যান্ড ট্রেনে করে বলে করে ছুটি নিয়ে এসছে। আস্তে আস্তে তার তো রাত হয়ে গেছিলো কটা বাজে তখন, 8টা এরকম হবে মনে হয়। আর ওই সময় শীতকাল ছিল, শীতকাল মানে ঠান্ডা ছিল ভালোই। এবছর যেমন অতটা ঠান্ডা নেই, তো সে বছর প্রচুর ঠান্ডা পড়ে গেছিলো, মানে প্রচণ্ড কুয়াশা ছিল। তো হাজব্যান্ডের আস্তে আস্তে রাত হয়ে গেছিলো। আর আমার শাশুড়িমাকে নিয়ে এসেছিলো যখন বিকেলবেলা নিয়ে এসছে কলকাতা থেকে। এসে আমার নিচে শু করাইছিল, আমাদের যে বাইরে যে মন্দিরটা ছিল না সেখানে নিচে ওখানে শু করেছে। তারপরে আমার মেয়ে না, তার তখন 2 বছর কি 2.5 বছর এরকম বয়স ছিল। তো ও হঠাৎ একটা দেখতে পেয়েছে যে কেউ দিক দিয়ে চলে গেল, মানে আমাদের যে মন্দিরটা আছে তার পাশে যে গাছটা আছে না, সেই দিক থেকে মন্দিরের পাশ দিয়ে কে যেন চলে গেল এরকম বলছে। আর ও তো আমার কোলে ছিল, ওর জ্বর ছিল, বললাম না জ্বর ছিল। আর আমার এখানে যে কাকু কাকিমা ছিল ওরা এসছিল ওদের এখানে হাওড়াতে বাড়ি, হাওড়া সাঁতরাগাছিতে বাড়ি, সেখানে ওরা এসছিল। আর আমার মা বাবা সেদিনই খবর পেয়ে সেদিন মানে সোমবার হবে সেদিন গাড়িতে উঠেছিল। তো ওরা দেখতে পায়নি, তারপরের দিনে ওরা এসছে। তো আমাদের তো যাওয়া আসা করতে 1 রাত লাগে, ওই জন্যই আর দেখতে পাইনি। তারপরের দিনে আমাদের বাড়িতে এসে পৌঁছেছিল, আমার মা বাবা দুজনেই একসঙ্গে এসছে। আর কাকু কাকিমা ওরা ছিল সেদিন রাতটা, তারপরে দিনে সকালবেলা গেছে বাড়ি। আর আমার মেয়ে বলছিল যে মা পাশ দিয়ে কে একটা চলে গেল মন্দিরের পাশ দিয়ে, আমরা তো কেউ কিছু দেখতে পাইনি। তারপরে ওকে আমি কোলে রেখে দিয়েছি, মানে ভয়ে কোথায় কী হবে না হবে। আরও ঠাম্মা খুবই ওকে ভালোবাসত, এই জন্য হয়তো দেখতে পেয়েছে। তারপরে আমার হাজব্যান্ড এসেছিল, তো তারপরে আমার হাজব্যান্ডের প্রচুর কান্নাকাটি করছে, সবাই মানে ওকে ঘিরে রেখে দিয়েছে, এমন অবস্থা। আর ও তো একদম মানে কাঁদতে মানে নাজেহাল অবস্থা। যার মা চলে যায় সেই একমাত্র বুঝে দুঃখটা। পরে আমার হাজব্যান্ড আসার পরে যা কাজ করার ছিল সব করা হয়ে গেল। তো এই ছিল আমাদের দুঃখজনক ঘটনা। তো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো এখানেই।